ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর আজকে ব্লগটা স্টার্ট করছি দুপুর 1:30 থেকে। সকাল থেকে কোনো ব্লগ করিনি। আর আগের ব্লগে তোমাদেরকে বলেছি যে আজকে আমি যাব বাড়ি, তো বাবা আমাকে নিতেও চলে এসেছে। আর আজকের ওয়েদার এত খারাপ, সকাল থেকে ওই জন্য কোনো মুডই নেই মানে ভিডিও করার মতো, মানে একদম বৃষ্টি মুখর ওয়েদার আজকে। যাই হোক, তো বাবা এখন গেল আমার ছোটো মাসির কাছে খাওয়া দাওয়া করতে, কারণ এখন 1 বছর তো বাবা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে না। তো জানি না কাদের কীরকম নিয়ম, তো আমাদের এরকমই নিয়ম যে মেয়ের বিয়ে দেওয়ার পর 1 বছর এই বাড়িতে খাওয়া দাওয়া করবে না। তো যাই হোক, বাবা খাওয়া দাওয়া করে আসুক। আর এখন আকাশ স্নান করছে, ও স্নান হয়ে গেলে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব, তারপর রেডি হয়ে যাব আজকে বাড়িতে। তো আগের মঙ্গলবার এসেছিলাম অষ্টমঙ্গলা করে, আর আজকে সোমবার, এখনও 1 সপ্তাহ হয়নি, তাও যেন মনে হচ্ছে অনেকগুলো দিন বাড়ি ছেড়ে আছি। তো চলো বাড়িতে যাই। আর আজকে ব্লগটা ওই জন্য এখান থেকে শুরু করলাম, মানে দুপুর থেকে শুরু করলাম। সকাল থেকে রান্না বান্না সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, স্নান টান সব কিছুই কমপ্লিট। তো দেরি করেই শুরু করলাম, যেহেতু বাড়িতে যাব, অনেক কিছু শেয়ার করার মতো আছে, বুঝতেই পারছো। তো তোমাদেরকে একবার ওয়েদারটা বাইরে দেখাই। এই হচ্ছে আজকের ওয়েদার, দেখতেই পাচ্ছ, পুরো একদম আকাশ মনে হচ্ছে কাঁদছে, বৃষ্টি পড়ছে সকাল থেকে। তো চলো খাওয়া দাওয়া করে রেডি হই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো তোমাদের সাথে কথা বলার পর আমরা বাড়ির সবাই আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি, এমনকি বাবাও মাসির কাছ থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছে। আর একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখন দুপুর 3টে বাজে। এখন এই যে বাড়ির সবাইকে প্রণাম করে আমি এখন বেরিয়ে পড়ছি। আর এই যে পিসি বলছে বেশি দিনের জন্য যেও না, 2 দিন পরেই কিন্তু চলে আসবে, এরকমই বলছিল। আমি বললাম না না, বেশি দিন থাকবো না, সত্যি কথা এমনিতেই 2 দিনের জন্যই যাচ্ছি আর কি, আবার হয়তো পরে যাওয়া হবে, কিন্তু এবারে 2 দিনের জন্যই যাচ্ছিলাম। আর এই কদিনের মধ্যেই বাড়ির মানুষগুলো আমাকে এতটা আপন করে নিয়েছে যে গেলে পরে বাবারও মন খারাপ, পিসিরও মন খারাপ, বলছে বাড়িটা ভালো লাগছে না। তো আমি তো অনেক পরে ভিডিও এডিট করছি, যখন আর কি গিয়েছি তারপর থেকে কতবার যে ফোন যে ভালো লাগছে না, এই হচ্ছে না, শুধু এরকমই বলছে। তো আমারও খারাপ লাগছিল এদেরকে ছেড়ে যেতে, কিন্তু আর একটা আনন্দ তো মনের মধ্যে আছে যে না, নিজের বাড়িতে যাব, তাই না। যাই হোক, তো এখন এই যে বাইরে ছিলাম, আর বাবা বলছে আমিও তাহলে যাই, আমারও ভালো লাগছে না। আমি বললাম হ্যাঁ তুমিও চলো, আমি যদিন থাকবো আমার সাথে তুমিও থাকবে। তো এই যে আকাশকে এখন বললাম যে আসছি তাহলে, ও যাবে একদিন পর আমাকে আনতে, কারণ জোর ছাড়াতে যেতে হয়, এটা আর কি নিয়ম। এখন বাবা আর কি নিয়ে যাচ্ছে, আর আকাশ আমাকে আবার নিতে যাবে। তো এখন আর কি বাবাকে পিসি বলছিল যে 2 দিন পর কিন্তু আমাদের বাড়ির মেয়েটাকে আবার দিয়ে যাবে, এরকম বলছিল। তো বাবা বলছে আমি কিন্তু দিতে আসবো না, আমি মানে বাবা নিয়ে যাচ্ছে, কিন্তু আকাশে আর কি আবার আনতে যাবে আমাকে। যাই হোক, তো দেখো এই যে বেরিয়ে পড়লাম আর কি। বাবার সাথে কথা বলছিলাম, ওকে এখন টাটা করে দিলাম। তো বললাম যে যেদিন যাবে তাড়াতাড়ি চলে যেও, কারণ ওর তো আবার সবেই লেট, বুঝতেই পারছো। তো এই যে এখন আর কি একদম ঘড়িতে 3টে মতোই বাজছিল। তো যাই হোক, তো চলো আর কি বেরিয়ে পড়ি। আর মনে হচ্ছে যেন সত্যি অনেকদিন পর চললাম বাবার সাথে আবার এভাবে বসে, খুবই একটা ভালো লাগছিল। তো এখান থেকে তো বেরিয়ে পড়লাম, দেখতেই পারলে, শ্বশুরবাড়ি থেকে। আর তারপর এখন এসেছি আর কি পিসিমণির বাড়িতে, আমার ছোটো পিসিমণির বাড়িতে, যেহেতু এক রাস্তার মধ্যেই পড়ে, তো ভাবলাম পিসিমণিকে একবার দেখা করে যাই। আর এই রাস্তা দিয়ে পেরিয়ে যাবো, পিসিমণিকে দেখা করে যাবো না, এরকম কিন্তু হয়নি কোনো দিনও। তো সে কারণে বাবাকে বললাম যে পিসিমণিকে একবার দেখা করে যাই। বাবা বললো তুই যাবি তো চল, আমি একবার সকালবেলা তোকে যখন নিতে এসেছিলাম তখন দেখা করে গিয়েছি। যাই হোক, তো এখন দেখতেই পাচ্ছ যে রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি। আর এখন এই যে পাণ্ডবেশ্বরের ওভারব্রিজ হয়ে যাচ্ছিলাম। আর তারপর আর কি আর কোনো ভিডিও করা হয়নি। এখন আমাদের গ্রামে পৌঁছে গেছি, আর বাবা এখন আর কি গাড়িটা দাঁড় করালো বাবার ভাটার সামনে, মানে আমাদের ইট ভাটার সামনে আর কি দাঁড়িয়েছে। আমাকে আনতে যাবার আগে বাবা একটু বাজার দিকে গিয়েছিল, ওই ভাটারে কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য গিয়েছিল। তো সেগুলো তো বাড়িতে নিয়ে যেয়ে কোনো লাভ নেই, সেই জন্য ওগুলো এখানে নামিয়ে দিয়ে তারপরে আর কি আমাকে নিয়ে যাবে, আর কাকুগুলো এসে দেখতে পাচ্ছ নিয়ে যাওয়ার জন্য। তো ফাইনালি এখন আর কি চলে এসেছি আমার বাড়িতে, দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে কত কাল দেখিনি। আর আজকে ওয়েদারটা এমন মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। তো তারপর এসে আর কি মায়ের সাথে কথা বলছিলাম, আর মায়ের সামনে আমার ক্যামেরাটা অন করেছি, আমার নিজেরও হাসি পাচ্ছে। তো মা আর কি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেছে, আমি বললাম যে আরে আমি ব্লগ করছি, মা বলছে ও আচ্ছা। যাই হোক, তো এই যে মায়ের সাথে একটু হাসি ঠাট্টা হলো। তারপর এখন এই যে আমাকে এখন সন্দেশ দিয়েছে, মানে কি বাইরে থেকে এসেছি, যেমন বাইরের মানুষ এলে আর কি জল মিষ্টি দিতে হয়, সেরকম ব্যাপার আর কি, ফর্মালিটি করছে আমার সাথে। তো যাই হোক, সন্দেশটা খেলাম। আর খাওয়া দাওয়ার পর এখন এসেছি আমার রুমে, মানে মনে হয় যেন এই রুমটাই ঢুকলে যেন মানে জোরে একটা নিঃশ্বাস নিয়ে এরকম একটা মনে হয় যে ফাইনালি আবার এখানে, এরকম একটা আর কি ফিলিংস। আর দেখো এগুলো হচ্ছে আমার সমস্ত বিয়ের আর কি প্রেজেন্টেশন বা গিফট। তো এগুলো কিন্তু একটাও কেউ আনবক্সিং করেনি। তো আমি বলেছিলাম আমার গিফট আমি আনবক্সিং করবো, সত্যি কথা আমার জন্য সবটা রেখেও দিয়েছে। অষ্টমঙ্গলা যখন এসেছিলাম তখন আর কি ওগুলো খোলার সময় হয়নি, তো সেগুলো আর কি আজকে ওপেনিং করার ইচ্ছা আছে।
যাই হোক, তো আর কি এখন চলে এসেছি আমি গোষ্ঠডাঙ্গালে। এদেরকে দেখে নিশ্চয়ই চিনতে পারছো, ঋতিকা, অঙ্কুশ, নেহা সব বিয়ের আগে কতটা সময় কাটাতাম এদের সাথে, প্রত্যেক দিনই আসতাম এখানে বৌদিদের বাড়িতে। তো আর কি এখানে আজও চলে এসেছি। আর যখন আসছিলাম তখন আর কি বৌদি করছিল চাউমিন, তাই বলছে যেতে হবে না, একেবারে চাউমিন খেয়ে তারপরে যাবে। তো সেই চাউমিন করার চক্করে কিন্তু অনেকটা টাইম আর কি বৌদিদের বাড়িতে কেটে গেছে। ভাই আমাকে একবার দিয়ে চলে গিয়েছিল, তারপর আমাকে আবার নিতে এসেছিলো। তো এই যে এখানে অঙ্কু চাউমিন খাচ্ছিলো, আমি বলছি কী খাচ্ছ, বলছে তাউমিন। যাই হোক, আর এদিকে ঋতিকাও ছিল, আর এই যে এখন আমাকেও দিয়ে দিয়েছে। যাই হোক, তো চলো খাওয়া দাওয়া করি। তো এখানে অনেকটা টাইম পেরিয়ে গেলো, এখনও পর্যন্ত জেঠুদের বাড়িতে যাব। তো যাই হোক, গল্প করছিলাম বেশ অনেক দিন পর, খুব ভালো লাগছিলো। তো এখন বৌদিদের বাড়ি থেকে চলে এসেছি আমার জেঠুদের বাড়িতে। এখানে আসার পরেও আর কি বেশ কিছুক্ষণ টাইম আর কি কাটলো। তো বড়দি ছিল আর ওম ছিল, তো ওম তো ক্যামেরায় আসতে চায় না, তাই ওমকে আর কি দেখাইনি, বড়দিকে আর কি দেখাচ্ছিলাম। তো আধ ঘন্টা মতো ছিলাম আর কি। আর ওইদিকে মাও ফোন করছিল, মানে কি বলতো, এসেছি বাড়িতে, তারপরে এখন আমি বেরিয়ে গেছি, মায়েরও ভালো লাগছে না। আর এই যে সঙ্গী, মানে আমাকে SMS করে করে হোয়াটসঅ্যাপে একদম মাথা খারাপ করে দিত, শুধু একটাই কথা, পিসিমণি কবে আসবে, পিসিমণি কবে আসবে, শুধু একটাই কথা। আসলে তাছাড়া ওর মাও এখন নেই, এখন বাইরে গিয়েছে একটু, সে কারণে আর কি ওর বেশি মনটা খারাপ করতো। আর ওই জন্য আর কি আমাকে আরও বেশি মনে পড়তো, বল তুমি থাকলে কি সুন্দর গল্প করা হতো। তো এরকমই আর কি চলতে থাকছিল আমাদের। তো বন্ধুরা, এখন বাজে রাত 9:45। তো অনেকক্ষণ আগে আমি জেঠুদের বাড়ি থেকে গোষ্ঠডাঙ্গা থেকে ঘুরে চলে এসেছি। আর সন্ধ্যেবেলা থেকে এসে আর কি গিফট আনবক্সিং করছিলাম, দেখতেই পাচ্ছ এখানে প্রচুর গিফট। আর যখন আমি রুমে ঢুকলাম তখনই তোমাদেরকে দেখালাম যে সমস্ত গিফটগুলো আমার জন্য রাখা হয়েছে, যে আমি এসে কখন আনবক্সিং করব, একটাও কিন্তু কেউ খুলেনি। যাই হোক, তো সন্ধ্যাবেলা থেকে বসে বসে গিফট আনবক্সিং করছিলাম। হয়তো একটা একটা করে খুলে তোমাদেরকে দেখাতে পারলাম না কে কি দিয়েছে বা কোনটা কি, কিন্তু এখানে সমস্তটাই রাখা আছে। এখানে প্রচুর শাড়ি আছে, এখানে বেডশিট শাড়ি আছে, এখানে আছে ডিনার সেট, তারপর এখানে সব থেকে বড়, এখানে দেখো 62টা কাঁসার থালা পড়েছে, তার সাথে বাটি গ্লাসও একটা আছে আর কি সেট, বুঝতেই পারছো। তাছাড়া এখানে ননস্টিকের সেট আছে, ভাইয়ের ফ্রেন্ডরা মিলে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে খুব সুন্দর, তো এটা এখানে রাখা আছে। আর সব থেকে পছন্দ হয়েছে কয়েকটা জিনিস তোমাদেরকে দেখায়, সবগুলো তো খুলে খুলে দেখাতে পারিনি। একটা খুবই সুন্দর একটা ঘন্টা দেওয়া ঘড়ি, যেটা আর কি আমাদের বাড়িতে ছিল না, খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। তো এই ঘড়িটা দিয়েছে আমার দাদার ফ্রেন্ডরা মিলে, দাদার অনেকগুলো ফ্রেন্ড অনেক গিফট দিয়েছে, তাদের মধ্যে একটা গ্যাং এই ঘড়িটা দিয়েছে। তো খুবই সুন্দর এই ঘড়িটা, অবশ্যই আমাদের বাড়িতে লাগানো হবে, দেখতেই পারবে, ডাইনিং এ লাগানো হবে। ওখানেও একটা খুব সুন্দর ঘড়ি পড়েছে, লাগাবো, এটাও খুব সুন্দর হয়েছে। তো এই গেল ঘড়িটা। আর তার সাথে দেখো আমার ভাইয়ের একটা ফ্রেন্ড কত সুন্দর একটা ইউনিক গিফট দিয়েছে। আমার বিয়ের কয়েকদিন আগে আমার কাছ থেকে কয়েকটা ছবি চেয়ে নিয়েছিল যে দিদি কয়েকটা ছবি দেবে, তো সেই ছবিগুলো দিয়ে আর কি একটা দারুণ, মানে ফটো ফ্রেম বলো বা একটা ল্যাম্প সেট বলো, যাই বলো না কেন, লাইটিং সিস্টেম খুবই সুন্দর বানিয়ে দিয়েছে, দারুণ পছন্দ হয়েছে। আর তার সাথে এই যে একটা কাপ, এটাও ভাইয়ের একটা ফ্রেন্ড দিয়েছে। তো এখানে দেখো 3টে ছবি মিলে একটা কাপ বানিয়ে দিয়েছে। এখানে ফার্স্ট আমাদের আইব্রো হাতের ছবি আছে, এটা এটা হচ্ছে আমাদের প্রি ওয়েডিং এর ছবি, আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রি ম্যারেজের ছবি। তো 3টে মিলে খুব সুন্দর একটা কাপ, এগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে, এগুলো ব্যবহার করতেও মায়া লাগবে। যাই হোক, একটা কাপ গেল। আর এখানে ইলেকট্রিক কেটেল, ফ্লাক্স এসব আছে। আর এই ফটো ফ্রেম দিয়েছে একটা আমার দাদার বন্ধু। তো এটা আমাদের রেজিস্ট্রি ম্যারেজের ছবি, দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর আর কি, বড় করে বাঁধিয়ে মানে দিয়েছে আর কি। আর প্রি ওয়েডিং এর ছবি দিয়ে একটা আমার ফ্রেন্ড দিয়েছে অমিত, তো এগুলো আর কি 3টে ছবি মিলে একটা দিয়েছে। তো খুবই সুন্দর হয়েছে গিফটগুলো, দারুণ দারুণ হয়েছে। আর তার সাথে ভাইয়ের ফ্রেন্ডদের আর একটা গ্যাং, তো ওরা দিয়েছে একটা রূপোর সিঁদুর কৌটো। সিঁদুর কৌটো একটা দেখো, এই যে ভাইয়ের বন্ধুরা মিলে দিয়েছে ছোট্ট একটা সিঁদুর কৌটো। আর একটা সিঁদুর কাঠি, মানে সিঁদুর পরার জন্য রূপোর কাঠিও একটা এখানে আর কি পড়েছিল, যেটা আমি অষ্টমঙ্গলায় এসে আর কি নিয়ে গেছি, আমার ওখানে আছে, ওটা দিয়ে আমি সিঁদুর পরি ওখানে। তো সেটা দেখাতে পারলাম না, ওটা ওখানে গিয়ে কখনো নিশ্চয়ই দেখিয়ে দেবো। তো এই হচ্ছে সমস্ত গিফট, দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, সকলকে জানাই গুড নাইট।